আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন, বায়োমেডিক্যাল কনসালট্যান্ট অ্যান্ড হসপিটাল ইঞ্জিনিয়ার, হার্ট ইঞ্জিনিয়ারিং। আজকের টপিকসে আমরা মডিউলার অপারেশন থিয়েটার ইনস্টলেশন এবং মডিউলার অপারেশন থিয়েটারের কী অ্যাডভান্টেজ আছে, আমরা লোকালি মডিউলার অপারেশন থিয়েটার ইনস্টল করতে পারবো কি না, লোকালি এবং ফরেন মডিউলার অপারেশন থিয়েটারে কীরকম কস্টিং আসবে এবং মডিউলার অপারেশন থিয়েটারে বাংলাদেশে কারা কারা ইনস্টল করে বিস্তারিত আলোচনা করব। মডিউলার ওটির ওয়াল এবং সিলিং প্যানেলগুলো স্যান্ডউইচ প্যানেল দিয়ে করা হয়। স্যান্ডউইচ প্যানেলের অ্যাডভান্টেজ হলো এটি ব্যাকটেরিয়া গ্রোথ করে না এবং এই প্যানেলগুলো ইজি ক্লিন করা যায়। এই প্যানেলের সারফেসগুলো মেডিকেল গ্রেড দ্বারা তৈরি, তাই আমরা সহজে এই প্যানেলগুলো ক্লিন করতে পারি এবং এটি সাউন্ড প্রুফ এবং তাপ প্রতিরোধী। সাধারণত একটা অপারেশন থিয়েটার যত সাইলেন্ট করা যায় তত ভালো, সার্জনদের মনোযোগ বাড়ে। তাই আমরা মডিউলার ওটিতে এই ধরনের সাউন্ড প্রুফ স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করি এবং এটি কাস্টমাইজ করা যায় সহজে। যেমন আমরা স্ক্যাভেঞ্জিং সিস্টেম, অ্যানেস্থেটিক গ্যাস স্ক্যাভেঞ্জিং সিস্টেম ইনস্টল করতে পারছি, মেডিকেল গ্যাসের আউটলেটগুলো ইজিলি লাগাতে পারছি এবং চতুর্দিকে ইলেকট্রিক পাওয়ার সকেটগুলো আমরা মাল্টিপল অপশনে ইউজ করতে পারছি এবং লিনিয়ার ফ্লো যে এয়ার কন্ডিশন সিস্টেম হেপা ফিল্টারের মাধ্যমে ওইটিও আমরা সহজে ইউজ করতে পারছি। আমরা মডিউলার ওটিতে যে এয়ার কন্ডিশনিং সিস্টেমটি ইউজ করি এটি সাধারণত এইচইউ বা এফসিইউ দ্বারা আমরা ইনস্টল করে থাকি। তো এইচইউ মূলত হাই ফ্লো এয়ার ডেলিভারি দিতে পারে এবং এটি যদি আমরা হেপা ফিল্টারের মাধ্যমে এই ফ্লোটা রিটার্ন এবং সাপ্লাইতে ইউজ করতে পারি তাহলে ইনফেকশন আমরা কন্ট্রোল করতে পারবো। এয়ারের মাধ্যমে যে ইনফেকশনগুলো হয় ওটিতে এটি আমরা প্রতিরোধ করতে পারবো এবং আমরা সারফেসটি ইজি ক্লিনিংয়ের মাধ্যমে এবং ডিসইনফেকশনটি আমরা সহজেই করতে পারবো। এই মডিউলার ওটিতের ফ্লোরিংটি যখন করব তখন খুব সাবধানে আমরা এটা পারচেস করব, কারণ এই ফ্লোরগুলো বিভিন্ন ধরনের থিকনেসের হয় এবং বিভিন্ন গ্রেডের হয়। তো আমরা মডিউলার ওটিতে যেহেতু হাই ইকুইপমেন্টগুলো ইউজ করি, সিয়াম এক্সরেগুলো ইউজ করি, তো এই এক্সরেগুলো হেভি ওয়েটের হয়। তো আমরা ফ্লোরে যাতে ইজিলি মুভমেন্ট করতে পারি এই জন্য হার্ড সারফেস লাগে। তো ভিনাইল ফ্লোরের মাধ্যমে যে ফ্লোরটিতে আমরা ইজিলি এই ধরনের হেভি ইকুইপমেন্ট মুভমেন্ট করতে পারবো ওই ধরনের ফ্লোর যাতে আমরা ইউজ করি। আমরা একটি অটোমেটিক হারমেটিক স্লাইডিং ডোর ইনস্টল করলাম। এটির বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। সাধারণত ওটিতে সার্জন অ্যাসিস্টরা যখন হ্যান্ড ওয়াশ নিয়ে নেয় এরপর এই হাত দিয়ে কোনো কিছু স্পর্শ করে না স্টেরাইল ইকুইপমেন্ট ছাড়া। তো আমরা যখন এই অপারেশন থিয়েটারে ঢুকবো তখন অবশ্যই হ্যান্ড ওয়াশ করে নিব এবং আমাদের ড্রেসগুলো চেঞ্জ করে নিব এবং এই ওটি ডোর সহ যে সারফেসগুলো আছে এগুলোতে কখনোই টাচ করব না। তো এটি আমরা সাধারণত হ্যান্ড ফ্রি অপারেশন করে থাকি। এই স্লাইডিং ডোরটি আমরা মোটরাইজ এবং সেন্সর বেসড করেছি, কারণ এটিতে আমরা হ্যান্ড ফ্রি অপারেশনের প্রয়োজন হবে যখন এটি খুলব এবং লাগাবো। তো এটি আমরা ফুট সুইচের মাধ্যমে এবং হ্যান্ড ফ্রি সেন্সরের মাধ্যমে অপারেট করতে পারবো। তাছাড়া রিমোট দিয়ে এটি অফ অন এবং এটি লক করতে পারবো। কিছু কিছু লং টাইমের সার্জারি আছে, নিউরো সার্জারি, অর্থোপেডিক সার্জারি। তো এই সার্জারির সময় সার্জনরা দরজা লক করে দেন যাতে বাইরে থেকে কেউ ভিতরে ঢুকতে না পারে, বা যখনই এটি কেউ ঢুকবে তখন অটোমেটিকলি সাথে সাথে এটি আবার ক্লোজ হয়ে যাবে, কারণ বাইরের এবং ভিতরের এয়ারটা যাতে সেপারেট করা যায়। আমরা জানি সাধারণত এয়ারের মাধ্যমে ইনফেকশন খুব বেশি হয়, এই জন্য আমরা মডিউলার অপারেশন থিয়েটারের ভিতরে পজিটিভ এয়ার এবং করিডোরে নেগেটিভ এয়ারের আমরা ব্যবস্থা করে থাকি, কারণ একটি ওটি এবং আরেকটি ওটিতে বিভিন্ন ধরনের পেশেন্ট থাকে। এটি এয়ার সেপারেট না করলে এক ওটির ইনফেকশন আরেক ওটিতে ঢুকে যেতে পারে। তাই আমরা যখন হসপিটালে অপারেশন থিয়েটার ডিজাইন করব তখন অবশ্যই খেয়াল রাখবো যে দুইটা অপারেশন থিয়েটারের দরজা মুখোমুখি যাতে না হয় এবং দুইটা অপারেশন থিয়েটারের এয়ারের ফ্লোটি যেন পজিটিভ থাকে এবং করিডোরের এয়ারের ফ্লোটি যাতে নেগেটিভ থাকে, তাহলে আমরা এয়ার কন্টামিনেশন যেটি হয় এটি আর হবে না সহজে।
এখানে প্যানাসোনিকের মোটর আমরা ইউজ করেছি এবং পাওয়ার সোর্স হিসাবে আমরা 220 ভোল্টেজের প্রয়োজন হয় এবং 24 ভোল্টের প্রয়োজন হয় কন্ট্রোলারটি অপারেট করার জন্য। তো এই ডোরের ফুল অপারেশন এবং কন্ট্রোল ইউনিটটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যার কারণে আমরা এটি সহজে ইনস্টল করতে পারছি। এটি হাই টেকনিক্যাল একটি অপারেশন ডোর। এই ডোরটির কন্ট্রোলিং সিস্টেমটি ফুললি না জানলে স্মুথলি অপারেশন করা যায় না। তাই এই ডোরটি অপারেশন খুব স্মুথ এবং সাউন্ডলেস করতে হলে এই কন্ট্রোলিংটি ফুললি জানা লাগবে যে কিভাবে এই কন্ট্রোল সিস্টেমটি প্রোগ্রাম করা লাগে। এই রকম আমরা অনেক সময় শপিং মহলে দেখি যে দুই দিক দিয়ে দুইটি স্লাইডিং ডোর, গ্লাস ডোর ওপেন হয়ে যাচ্ছে এবং অটোমেটিক্যালি আবার ক্লোজ হয়ে যাচ্ছে। আমরা স্ট্যান্ডার্ড মডিউলার অপারেশন থিয়েটারের সাইজ সাজেস্ট করি 350 থেকে 400 স্কোয়ার ফিট, 32 থেকে 37 স্কোয়ার মিটার। এটি এই জন্য আমরা সাজেস্ট করি, সাধারণত অর্থোপেডিক্স, নিউরোসার্জারি এ ধরনের সার্জারির সময় হেভি ইকুইপমেন্ট এবং অনেক বড় বড় ইকুইপমেন্টগুলো নিউরো মাইক্রোস্কোপ, অর্থোপেডিক্সে ড্রিল মেশিন, সিয়াম এক্সরে মেশিন এ ধরনের ইকুইপমেন্ট ইউজ করা হয়, ডায়াথার্মি মেশিন, সাকশন মেশিন এবং অনেক স্টাফ সেখানে ইনভলভ থাকে। সেই জন্য আমরা সাধারণত 350 থেকে 400 স্কোয়ার ফিটের অপারেশন থিয়েটার সাজেস্ট করি। তো মডিউলার অপারেশন থিয়েটারে যেহেতু এটি ডাক্টিং সিস্টেমে করা লাগে এবং সিলিংয়ের উপরে AHU এয়ার হ্যান্ডেলিং ইউনিট এটি ইনস্টল করা প্রয়োজন হয়, 2.5 থেকে 3 ফিট জায়গা ওপেন স্পেস রাখা প্রয়োজন হয় ডাক্টিং এবং এয়ার হ্যান্ডেলিং ইউনিট এগুলো ইনস্টল করার জন্য। সিলিংয়ের উপরে মেডিকেল গ্যাস পাইপলাইনও ইনস্টল করা থাকে। তো ওভারঅল এই সাইজটি আমাদের সিলিংয়ের উপরেই প্রয়োজন হয় এবং সিলিংয়ের নিচে সাধারণত 9 ফিট জায়গা প্রয়োজন হয় হাইট। অপারেশন থিয়েটারের সাইজ আমরা যদি দৈর্ঘ্য এবং প্রস্থ 20 ফিটের উপরে রাখি তাহলে খুবই ভালো হয় এবং সিলিংয়ের হাইটটি আমরা 9 ফিট রাখবো, কারণ সিলিংয়ে অপারেশন থিয়েটারের ওয়াটি লাইটটি আমরা ইনস্টল করি, সার্জিক্যাল লাইট ইনস্টল করি, পেন্ডেন্ট ইউজ করি মেডিকেল অক্সিজেন, এয়ার, মেডিকেল গ্যাসের জন্য এবং অ্যানেস্থেসিয়া মেশিন প্লাস মেডিসিন রাখার জন্য আমরা অনেকগুলো র্যাক ইউজ করি। তো আমরা হাইটটি সাধারণত স্ট্যান্ডার্ড 9 ফিট রাখবো এবং রুমের লাইট ভালোভাবে রাখবো। সাধারণত ওটি রুমে আমরা ভালো লাইট ইউজ করব এবং মেডিকেল গ্রেড লাইটগুলো ইউজ করব। মেডিকেল প্যাটার্নের যে লাইটগুলো আছে রুমের প্রত্যেকটা কোণায় সমানভাবে যাতে আলো পৌঁছায় এবং আলোর যাতে কোনো তারতম্য না হয়, সেই জন্য আমরা মডিউলার অপারেশন থিয়েটারে লাইটিং এমনভাবে ডিজাইন করব যাতে প্রত্যেকটা জায়গায় সমানভাবে আলো পৌঁছায় এবং সমান দেখা যায়, আলোর কোনো তারতম্য না হয়। সেই জন্য আমরা মডিউলার অপারেশন থিয়েটারে একজন ভালো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার অথবা কনসালট্যান্টের মাধ্যমে তৈরি করব। এই মডিউলার অপারেশন থিয়েটারে সম্পূর্ণ প্যানেল, ডোর, AHU সহ যাবতীয় মেটেরিয়ালস বাংলাদেশে পাওয়া যায়। যেহেতু বাংলাদেশে প্রচুর ইন্ডাস্ট্রি হচ্ছে এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, তাই এই ইন্ডাস্ট্রি এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ক্লিন রুমের প্রয়োজন হয়। এই ধরনের সারফেস এবং এই ধরনের মেটেরিয়ালস দিয়ে ক্লিন রুম ডিজাইন করা হয়। তাই আমরা যদি একজন দক্ষ ইঞ্জিনিয়ার পাই তাহলে আমরা এই মডিউলার অপারেশন থিয়েটার ইজিলি ইনস্টল করব। সাধারণত আমরা যদি ইম্পোর্ট করে নিয়ে আসি ফুল প্যাকেজ মডিউলার ওটি অনেক টাকা প্রয়োজন হয়, অনেক কস্টিং চলে আসে। তো আমরা বাংলাদেশে যারা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আছেন দক্ষ, ওনাদের দ্বারা যদি এই ধরনের মডিউলার অপারেশন থিয়েটার ইনস্টল করাতে পারি বা তৈরি করতে পারি তাহলে অনেক কস্ট সেভিং হবে এবং ইজি মেনটেনেন্স হবে। যারা দক্ষ ইঞ্জিনিয়ার আছেন ওনাদের দিয়ে আমরা এই ধরনের মডিউলার অপারেশন থিয়েটার ইনস্টল করাবো এবং এই ধরনের মডিউলার অপারেশন থিয়েটারে অনেক ফ্যাসিলিটি ইনক্লুড করা যায় এবং সম্পূর্ণ বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়। তাই আমরা সব ধরনের ফ্যাসিলিটি সহ এই মডিউলার অপারেশন থিয়েটার ইনস্টল করব। ইনফেকশন প্রিভেনশনের জন্য আমরা এই ধরনের মডিউলার অপারেশন থিয়েটার ইনস্টল করব। ধন্যবাদ।